Надо разнести по ротам. Справишься? Справиться. যদি 6 বছরের একটা শিশু নিজের দেশের সেনাবাহিনীতে যোগ দেয় এবং প্রতিটি যুদ্ধে আন্তরিকভাবে সমর্থন করে তাহলে কেমন হবে। এটি একটি রাশিয়ান শিশুর সত্য ঘটনার গল্প, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধের কারণে অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়। আর যুদ্ধ চলাকালীনই শিশুটির পরিবার সকলে একসঙ্গে মারা যায়। তারপর শিশুটির সঙ্গে কি হবে সেটা দেখবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভি শুরু হয় আমরা দেখি রাশিয়ার একটি ছোট্ট গ্রামে, যেখানে 6 বছরের একটা শিশু তার বাড়িতে পরম শান্তিতে ঘুমাচ্ছে। আর শিশুটির নাম শিরোজার। সে হঠাৎ জেগে ওঠে কারণ কেউ তার দরজার কড়া নাড়ছে। যখন শিরোজার দরজা খোলে সে দেখে তার প্রতিবেশী আন্টি তার ঘরে ঢুকে পড়ে। সে ইতিমধ্যে খুব ভয় পেয়েছিল। সে শিরোজারকে বলে যে জার্মানরা আমাদের পুরো গ্রাম আক্রমণ করেছে এবং তোমার মা ও বড় ভাইকে হত্যা করেছে। এই কথা বলে শিরোজারকে জানালা দিয়ে বের করে দেয় এবং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। শিরোজার তার জীবন বাঁচাতে পালিয়ে যায়। ওদিকে জার্মান সেনারা তার বাড়িতে প্রবেশ করে এবং তার আন্টিকে হত্যা করে। শিরোজার তার গ্রাম থেকে অনেক দূরে ঘন জঙ্গলে হারিয়ে যায়। এখন যেহেতু তার বয়স 6 বছর, সে নিজেকে একা পেয়ে একটু ভয় পায় এবং তার মাকে ডাকতে শুরু করে। শিরোজার জঙ্গলে রাত কাটায় এবং যখন সকাল হয় আমরা তাকে নদীর ধারে পানি খেতে দেখি। তখন সেখানে জার্মান সৈন্যদের আওয়াজ শুনতে পেয়ে সে তৎক্ষণাৎ একটি গাছের শিকড়ের আড়ালে লুকিয়ে পড়ে। জার্মান সৈন্যরা নদীর তীরে আগুন জ্বালিয়ে তাদের খাবার গরম করে খেতে শুরু করে। তখন একটি সাপ শিরোজার কাছে এসে পড়ে। সে সাপটিকে দেখে খুব ভয় পায়, কিন্তু সে নড়ে না এবং চুপচাপ সেখানে বসে থাকে, কারণ সে সাপের চেয়ে জার্মান সৈন্যদের বেশি ভয় পায়। কিছুক্ষণ পরে জার্মান সেনারা তাদের খাবার শেষ করে আগুন নিভিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। শিরোজা সেই জায়গায় গিয়ে তাদের বেঁচে থাকা বাকি খাবারটুকু নিয়ে জঙ্গলে প্রবেশ করে। কিন্তু সন্ধ্যা নাগাদ শিরোজার খুব ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে গত 2 দিন ধরে ঠিকমতো খেতে পায়নি। ইতিমধ্যে সে একটি বুনো ফল দেখে খেতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তে একটি প্রচন্ড বিস্ফোরণ হয়, যাতে শিরোজার খুব ভয় পেয়ে যায় এবং শিরোজার মনে করে যে হয়তো কেউ ওই ঝোপের আড়ালে আছে। তাই সে একটা গাছের ডাল তুলে নিয়ে বলে, যদি তুমি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে আমি আমার রাইফেল দিয়ে তোমাকে গুলি করব। এরপর সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্ষুধা ও ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে যায়। তখন 2 জন রাশিয়ান সৈন্য তার কাছে আসে এবং তাকে তুলে তাদের ক্যাম্পে নিয়ে আসে। তারা তাদের কমান্ডারকে এই বিষয়ে জানায়। এখানে কমান্ডার শিরোজারকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। শিরোজার বলে যে আমার প্রতিবেশী আন্টি আমাকে বলেছিল যে জার্মান সেনারা আমার পুরো পরিবারকে হত্যা করেছে। এই কথা শুনে সবাই বেশ দুঃখ পায়, কারণ শিরোজার এত অল্প বয়সে এতিম হয়ে গিয়েছিল। শিরোজারের অবস্থা দেখে তারা তাদের খাবার খেতে দেয় এবং খাওয়া শেষ হলে তাকে কাটিয়া নামের একজন নার্সের কাছে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তখন শিরোজারকে পোশাক পরানোর সময় কাটিয়া তার সাথে কথা বলে এবং শিরোজারের কথাবার্তা শুনে তার খুব ভালো লাগে। সে শিরোজারকে অনেক পছন্দ করে এবং সে তার নিজের সন্তানের মতো যত্ন নেয়। এখন ধীরে ধীরে এখানে উপস্থিত সবাই শিরোজারের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং আহত সৈন্যরা তার সাথে সময় কাটাতে খুব ভালোবাসে। এর সাথে সাথে কমান্ডারও শিরোজারকে অনেক পছন্দ করে এবং সে প্রতিদিন তার সাথে দেখা করতে আসে। একদিন কমান্ডার তার বন্দুক তাকে দিয়ে বলে, তুমি বড় হয়ে কি হতে চাও? বন্দুক দেখে শিরোজার খুব খুশি হয় এবং তার পেটে আঁকা একটি ট্যাঙ্কের ছবি দেখিয়ে বলে, আমি বড় হয়ে একজন সৈনিক হব। এরপর কমান্ডার বেরিয়ে আসে। সে নার্স কাটিয়ার সাথে দেখা করে। আসলে তারা দুজনে অনেকদিন ধরে একে অপরকে পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে ভালোবাসা প্রকাশ করতে পারেনি। এখানে কাটিয়া কমান্ডারকে বলে শিরোজারকে আমাদের সাথে থাকতে দেওয়া উচিত, কারণ এখানে উপস্থিত সবাই তাকে খুব ভালোবেসে ফেলেছে। আসলে কমান্ডার শিরোজারকে অনেক পছন্দ করে, কিন্তু সে তাকে একটি এতিমখানায় পাঠাতে চায়, কারণ এখানে থাকলে তার জীবন ঝুঁকির মধ্যে থাকবে। শিরোজার এতিম ছিল, তাই সৈন্যরা এসে তাদের অবসর সময় তার সাথে কাটায়। তারা শিরোজারকে তাদের ভাগের খাবার খাওয়ায় এবং তাকে তাদের জিনিসপত্র দিয়ে খেলতে দেয়। ক্যাম্পের সবাই শিরোজারকে অনেক ভালোবেসে ফেলেছে এবং কেউই চায় না শিরোজার তাদের ছেড়ে চলে যাক। পরদিন জার্মান সৈন্যরা তাদের ক্যাম্পে আক্রমণ করে এবং সমস্ত রাশিয়ান সৈন্যরা সাহসের সাথে তাদের মোকাবিলা করে জার্মানদের তাড়িয়ে দেয়। এই ছোট্ট যুদ্ধে জয়লাভ করে এইভাবে দিন কেটে যায়। অবশেষে সেই দিনটা চলে আসে যেদিন শিরোজারকে এতিমখানায় পাঠানোর কথা ছিল। একজন সৈন্য শিরোজারকে নিতে আসে। কমান্ডার শিরোজারকে তার সাথে নিয়ে বসেছিল এবং চলে যাওয়ার আগে তার সাথে কিছু সময় কাটায়। এখানে কমান্ডার শিরোজারের চোখের দিকে তাকাতে পারে না, কারণ সে মনে মনে তাকে অনেক ভালোবাসে এবং সেও চায় শিরোজার তার সাথে থাকুক। কমান্ডার শিরোজারকে একটি কাঠের পিস্তল দেয়, যেটা নিজের হাতে তৈরি করেছিল। এই বন্দুকটি নেওয়ার পর শিরোজার কমান্ডারকে জড়িয়ে ধরে এবং তা করার সাথে সাথেই কমান্ডারের হৃদয় সম্পূর্ণ পাল্টে যায়। কমান্ডার তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ছেলে হবে? শিরোজা রাজি হয়ে যায়, কারণ এই কমান্ডার আর সেনারা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। এবং এই সুখবর পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে যে কমান্ডার শিরোজারকে আইনিভাবে দত্তক নিতে চায়। এখন শিরোজা তাদের সাথেই থাকবে। এই খবর শুনে তারা বেশ খুশি হয়। সেই রাতে সমস্ত সেনারা একসাথে শিরোজারের একটি ইউনিফর্ম তৈরি করে এবং
পরদিন সকালে যখন শিরোজার ঘুম থেকে ওঠে, কমান্ডার তাকে তার ইউনিফর্ম এবং একটি সেনাবাহিনীর জুতো দেয়। সেগুলি পরে এদিক ওদিক দৌড়াতে থাকে। শিরোজারকে এই রূপে দেখে ক্যাম্পে সবাই খুশি হয় এবং তারা একজন সৈনিকের মতো শিরোজারকে সেলুট করে। কিন্তু এরই মধ্যে কিছু জার্মান বিমান বোমা ফেলে ক্যাম্পে আক্রমণ করে। এই আক্রমণে অনেক রাশিয়ান সৈন্য আহত হয় এবং কেউ কেউ মারা যায় এবং শিরোজারের কাছে একটা বোমা পড়ে। তখন কমান্ডার কোনোভাবে শিরোজারকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জার্মান বিমানগুলি সেখান থেকে চলে যায়। তারপর শিরোজার ছোট্ট ছোট্ট পায়ে সমস্ত সৈন্যদের কাছে গিয়ে তাদের সাহায্য করে আর সৈন্যদের পানি খেতে দেয়। এখানে একজন সৈন্য যার দুটো চোখ হারিয়েছিল, সেই সৈন্য শিরোজারকে বলে যে আমার পরিবার আমার জন্য একটা চিঠি পাঠিয়েছে, তুমি কি এটা পড়ে আমাকে শোনাতে পারবে? এখন যেহেতু শিরোজার একটি 6 বছরের শিশু, সে পড়তে এবং লিখতে জানতো না, কিন্তু সে ওই সৈনিককে সাহায্য করতে চেয়েছিল। তাই সে চিঠিটা তুলে পড়তে শুরু করে যে তোমার পরিবার সকলে ভালো আছে আর তোমার গরুটা একেবারে ঠিক আছে এবং সে প্রচুর দুধ দিচ্ছে। এই কথা শুনে সৈনিকটি বলে আমার তো কোনো গরু নেই। এই কথা শুনে সেখানে উপস্থিত একজন সৈনিক বলে যে ওই শিশুটি যাই বলুক, তুমি শুধু চুপচাপ শোনো, কথার মাঝে কথা বলো কেন? এরপর শিরোজার চিঠি পড়া শেষ করলে তার মিষ্টি মিষ্টি কথা শুনে সবাই এত কষ্টের মাঝেও কিছুটা সুখ খুঁজে পায়। এখন শিরোজারও যুদ্ধের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। সে নিজেকে একজন সৈনিক মনে করে আর সৈন্যদের মতো আচরণ করত। তাই শিরোজার একদিন যখন দাড়ি কাটছিল, তখন দুজন সৈনিক তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি আজকে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে? এই প্রশ্নের উত্তরে শিরোজার বলে যে একজন সৈনিক কখনো ডেটে যায় না এবং সবসময় তার দেশকে রক্ষা করে। এরপর সে কমান্ডারের কাছে এসে সেলুট করে আর বলে যে তার জন্য কোনো কাজ আছে কিনা। আজ সৈন্যদের পরিবারের সদস্যরা তাদের জন্য চিঠি পাঠিয়েছে, তাই তুমি সেই সব চিঠিগুলো সৈন্যদের কাছে পৌঁছে দাও। তারপর সে লক্ষ্য করে যে শিরোজারের মুখে একটি ছোট্ট ব্যান্ডেজ লাগানো আছে। কমান্ডার জিজ্ঞেস করলে শিরোজার বলে শেভিং করতে গিয়ে কেটে গেছে। এই কথা শুনে কমান্ডার হাসতে থাকে, কারণ সে ভালো করেই বুঝতে পারে যে এই ছোট্ট শিশুটি তাকে নকল করছে, কারণ সে একবার শেভিং করার সময় ওই একই জায়গায় তার কেটে গিয়েছিল। তারপর শিরোজা সেই সৈন্যদের কাছে পৌঁছায় এবং তাদের চিঠিগুলো একে একে দিয়ে দেয়। এই কাজ শেষ করে সে তার দূরবীন নিয়ে খেলতে শুরু করে এবং খেলতে খেলতে ক্যাম্পের থেকে একটু দূরে খড়ের স্তূপের ভেতরে মানুষের দুটো পা দেখতে পায়। এটা দেখে শিরোজার তৎক্ষণাৎ ক্যাম্পে গিয়ে বিষয়টা জানায়। প্রথমে কেউ শিরোজারের কথা বিশ্বাস করেনি, কিন্তু তবুও শিরোজারকে নিয়ে সেই জায়গায় পৌঁছায়। এখানে তারা একটু অনুসন্ধান করলে দুজন জার্মান গুপ্তচরকে গ্রেপ্তার করে এবং অনেক বড় বিপদের হাত থেকে এই ছোট্ট শিশুটি তাদের বাঁচিয়ে নেয়। এরপর কমান্ডার শিরোজারকে প্রশংসা করে বলে তুমি সত্যিই একজন সৈনিক। কমান্ডার তাকে বলে যে তার দত্তক নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং আইন অনুসারে তুমি এখন আমার ছেলে। এই কথা শুনে শিরোজার খুব খুশি হয়ে কমান্ডারকে জড়িয়ে ধরে। পরদিন জার্মানরা আবার তাদের উপর আক্রমণ করে। এই যুদ্ধের সময় শিরোজার তার অন্যান্য সহকর্মীদের সাহায্য করতে চেয়েছিল, তাই সে সমস্ত সেনাদের কাছে খাবার ও গুলি পৌঁছে দেয়। এটা দেখে সৈন্যরা শিরোজারকে বাংকারে ফিরে যেতে বলে, কারণ তার পক্ষে এইভাবে ঘোরাফেরা খুবই বিপজ্জনক। শিরোজার যখন বাংকারে ফিরে আসে তখন সে দেখতে পায় কমান্ডার খুব বিরক্ত ছিল, কারণ এই যুদ্ধের কারণে তাদের রেডিও যোগাযোগের লাইনের তার কেটে গেছে এবং তারা হেডকোয়ার্টারে যোগাযোগ করতে পারছে না। কমান্ডার একজন সৈনিককে বাইরে পাঠায় যাতে সেই কাটা তারটি ঠিক করতে পারে এবং এরই মধ্যে শিরোজারও সেই সৈনিকের পিছন পিছন চলে আসে। তখন সৈনিকটি সেই তারটিকে ঠিক করছিল, তখন সে গুরুতর আহত হয়। এখানে শিরোজার তাকে জিজ্ঞেস করে যে কাটা তারটি কিভাবে ঠিক করতে হবে। এতে সৈনিক তাকে বলে যে দুটো তার একসাথে জোড়া দিতে হবে। এই কথা শুনে শিরোজার এগিয়ে যায় এবং সে কাটা তারটিকে খুব ভালো করে জোড়া লাগিয়ে দেয়। এই কাজটি করার সাথে সাথেই তারা হেডকোয়ার্টারে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। এইভাবে শিরোজার আরো একবার প্রমাণ করে দিল যে সে ছোট শিশু হলেও তার সাহস একজন সৈনিকের থেকে কিছু অংশে কম ছিল না। পরদিন কমান্ডার কাটিয়ার কাছে তার ভালোবাসা প্রকাশ করে এবং কাটিয়াকে জিজ্ঞেস করে তুমি কি শিরোজারের মা হতে পারবে? এই কথা শুনে কাটিয়া অনেক খুশি হয় এবং কোনো চিন্তা না করে কমান্ডারকে হ্যাঁ বলে দেয়। তখন একজন সৈনিক কমান্ডারকে একটি চিঠি দেয়। চিঠিতে আদেশ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই ক্যাম্প খালি করতে হবে, কারণ জার্মানরা তাদের অবস্থান সম্পর্কে জানতে পেরেছে। পরদিন সবাই ক্যাম্প ছেড়ে পরবর্তী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। তখন তাদের গাড়ি ল্যান্ডমাইনের উপর পড়ে এবং এই বিস্ফোরণে অনেক সৈনিক আহত হয় এবং কিছু সৈনিক মারা যায়। এরপর তারা খুব সাবধানে এগিয়ে যায় এবং সন্ধ্যার মধ্যে তারা তাদের নতুন ক্যাম্পে পৌঁছায়। এখানে কমান্ডার জেনারেলের সাথে দেখা করে। তখন শিরোজা সেলুট করে জানতে চায় তার জন্য কোনো কাজ আছে কিনা। এটা দেখে জেনারেল অনেক খুশি হয় আর তাকে বলে সৈনিকদের ছিঁড়ে যাওয়া জুতোর একটা লিস্ট তৈরি করে নিয়ে এসো। সে বাইরে গিয়ে আর্মি অফিসারদের মতো সমস্ত সৈনিককে এক লাইনে দাঁড় করিয়ে একটা লিস্ট তৈরি করে আর সেটা নিয়ে এসে জেনারেলকে দেয় আর বলে
কমান্ডার আর কাতিয়ার বিয়ের অনুমতি দিতে। এটা শুনে তারা দুজনে হাসতে শুরু করে। পরদিন সিরোজারকে তার সাহসিকতার জন্য একটি সত্যিকারের মেডেল দেয়া হয়। এরপর সিরোজার শপথ নেয় যে তার দেশকে সে প্রাণ দিয়ে রক্ষা করবে। রাতে জার্মানরা তাদের ক্যাম্পে আক্রমণ করে। এই যুদ্ধের সময় একটি বিশাল বিস্ফোরণের কারণে কমান্ডার গুরুতর আহত হয়। এটা থেকে সিরোজার কাঁদতে শুরু করে এবং তার বাবাকে বাঁচানোর জন্য অন্যান্য সৈন্যদের কাছে দৌড়ে যায় এবং তাদের পুরো বিষয়টি জানায়। সৈন্যরা কমান্ডারকে সেখান থেকে বের করে হাসপাতালে ভর্তি করে দেয়। পরদিন সিরোজার তার বাবার সাথে দেখা করতে যায় এবং তার বাবাকে দেখে কান্না করতে থাকে। এই 6 বছরের শিশুটি সৈনিকদের একজন অংশ হয়ে উঠেছে এবং তারা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। এই গল্পের শেষে আমরা সিরোজারকে দেখতে পাই যে তার দল নিয়ে আবার নতুন ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছে এবং পরবর্তীতে সিরোজার পোল্যান্ডের যুদ্ধে অংশ নিয়েছিল। আজ তাকে বিশ্বের সবচেয়ে কম বয়সী সৈনিক হিসাবে বিবেচনা করা হয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে সত্য ঘটনার উপর গল্প। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।